হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদা নারদ মুনি ভগবানের ধাম অর্থাৎ বিষ্ণু ধামে গেলেন। কোথায়? বৈকুণ্ঠে। সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইলেন যে পবিত্র ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা। তিনি বললেন যে দয়া করে আমাকে বলুন এই পবিত্র একাদশীর মাহাত্ম্য কি। তখন ভগবান বিষ্ণু বললেন, প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণী বাস করতেন। তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। তিনি সমস্ত ব্রত করতেন এবং ভগবানের সেবা অর্চনার মধ্যে দিয়ে দিন কাটাতেন। আর তিনি একবার ভাবলেন যে 1 মাস উপবাস থাকবেন ভগবানের জন্য, অর্থাৎ ভগবানের সেবার জন্য। তারপর 1 মাস উপবাসের পর তার শরীর শুদ্ধ হয়ে গেল, সে বৈকুণ্ঠ গতি লাভ করল। কিন্তু সে জীবিতকালে কখনো কোনো দেবতা বা ব্রাহ্মণকে কোনো অন্নদান করেননি। তখন ভগবান বিষ্ণু ভাবলেন যে বৈকুণ্ঠ ধামে গিয়েও সে অতৃপ্ত থাকবে। তাই স্বয়ং ভগবান বিষ্ণু তার কাছে অন্ন ভিক্ষা চাইলেন। তখন তিনি কি করেছিলেন? মাটির ঢেলা নিবেদন করেছিলেন। তো এর ফলে সেখানে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে সুন্দর মাটির ঘর লাভ করেছিলেন। কিন্তু তিনি ছিলেন অতৃপ্ত। কিন্তু ভগবানের ভক্ত হওয়ার ফলে ভগবানের মনে দয়া হয়েছিল। তখন তিনি সেই ব্রাহ্মণীকে বলেছিলেন যে এই পবিত্র ষটতিলা একাদশী ব্রত পালন করতে। তাই এই ব্রত পালনের ফলে তিনি অন্ন লাভ করেছিলেন এবং তার গৃহে অন্নে পূর্ণ হয়ে গেছিল। হরে কৃষ্ণ।